আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে লারাবেল একটা প্রজেক্ট আমরা সি প্যানেলে ইনস্টল করিয়ে দেখাবো এবং কিভাবে অ্যাডমিন প্যানেল সেট আপ করবেন এবং বেসিক যেই সেট আপের জিনিসগুলো সব কিছু আমরা দেখাবো। তো আপনারা যদি এরকম একটি লারাবেল ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের এই ফুল ভিডিওটা দেখতে পারেন। এবং যদি আপনার এই সোর্স কোডটার প্রয়োজন হয় লারাবেল, এটা মোবাইল ভার্সনে কীরকম দেখাবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা রিলোড দিয়ে নিই। এখানে মোবাইল ভার্সনে হচ্ছে ওহো এরকম, আচ্ছা মোবাইল ভার্সন হচ্ছে এরকম দেখা যাবে ওয়েবসাইটের ওভারভিউটা। তো এটা আসলে অনেক কিছু চেঞ্জ করা যায়, সব কিছুই দেখাবো আমরা অ্যাডমিন প্যানেল থেকে। তো আপনারা যদি এই স্ক্রিপ্টটা ক্রয় করতে চান সেক্ষেত্রে যেটা করবেন আপনারা হচ্ছে phpx.shop এটাতে চলে আসবেন। এটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট। এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের এলিমেন্টের টেমপ্লেট, মানে প্রিমিয়াম এলিমেন্টের যে টেমপ্লেটগুলো আছে, টেমপ্লেট কিট এগুলো বিক্রি হয় এবং আমরা হচ্ছে লারাবেল স্ক্রিপ্টও সেল করি, ল্যান্ডিং পেজ এগুলো সব সেল করি। তো এই যে ব্ল্যাক গ্যাজেট লারাবেল ই কমার্স ওয়েবসাইট পিএসপি স্ক্রিপ্ট, এটার ভিতরে যদি আপনারা ক্লিক করেন তাহলে হচ্ছে এটা ডিটেলস দেখতে পাবেন। এটার ভ্যালু দেওয়া আছে এখন 3000 টাকা। এটা হচ্ছে আমি হচ্ছে একটা কুপন কোড দিব, কুপন কোড ব্যবহার করলে আপনারা হচ্ছে 10% ডিসকাউন্ট পাবেন। তো এখানে হচ্ছে ডেসক্রিপশনে এখানে ডেমো লিঙ্ক দেওয়া আছে, পাশাপাশি এখানে ইন ডিটেলস সব দেওয়া আছে। আর এটা বাই করতে চাইলে বাই নাও বাটনে ক্লিক করে তারপর হচ্ছে আপনার চেকআউট ফর্মটা ফিল আপ করে নেবেন। ওকে, এখানে আপনার চেকআউট ফর্মটা ফিল আপ করে নেবেন। আর এই যে হ্যাভ কুপন এখানে যদি ক্লিক করেন, আমি যে কুপনটা দিব সেটা ইউজ করে 10% ডিসকাউন্ট পাবেন। কুপন কোডটা এখানে দিয়ে দিবেন আর এখানে টিক মার্ক দিয়ে জাস্ট হচ্ছে প্লেস অর্ডারে দিয়ে দিবেন। প্লেস অর্ডার দিলে হচ্ছে এখানে হচ্ছে বিকাশ, নগদ পেমেন্ট গেটওয়ে আছে, বিকাশ, মার্চেন্ট, পার্সোনাল, রকেট এগুলো আছে। তো আপনার হচ্ছে যেটা যদি আপনি এটাতে ক্লিক করেন, এখানে মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন একটা পার্সোনাল এখানে সেন্ড মানি করে এত টাকা সেন্ড মানি করে ট্রানজ্যাকশন দিতে হবে, ট্রানজ্যাকশন দিয়ে ভেরিফাই করতে হবে, তাহলে হচ্ছে অটোমেটিক পেমেন্ট কমপ্লিট হয়ে এবং হচ্ছে আপনি প্রোডাক্টটা মানে এই সোর্স কোডটা অটোমেটিক আপনি মানে ডাউনলোড হয়ে যাবে, বাই করতে পারবেন এবং ডাউনলোড করার অপশন থাকবে থ্যাংক ইউ পেজে। যাই হোক, এটা তো দেখে নিলেন। তো এখন এটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে এখন আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম হচ্ছে আমাদের সি প্যানেলে যেতে হবে, ঠিক আছে। সি প্যানেলে যাওয়ার পরে আপনাদের যেই ডোমেইন আছে, হ্যাঁ, সেই ডোমেইনের আন্ডারে ফাইলটা আপলোড করতে হবে। তো আমরা হচ্ছে ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজার চলে যাওয়ার এখানে যেহেতু আমাদের অনেকগুলো সাবডোমেন ক্রিয়েট করা আছে, আপনার যদি মেইন ডোমেইনে সি প্যানেল থাকে, মানে সি প্যানেল যদি মেইন ডোমেইনে এই সোর্স কোডটা ইনস্টল করতে চান সেক্ষেত্রে public.html এখান থেকে আপলোডে ক্লিক করে এখান থেকে সিলেক্ট ফাইল দিয়ে এই আমাদের সোর্স কোড ফাইলটা আপলোড করবেন, ঠিক আছে। আর যদি আপনাদের সাবডোমেন বা অ্যাডন ডোমেন থাকে সেক্ষেত্রে এরকম ডোমেন নাম শো হবে। আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এরকম ফোল্ডার আকারে ডোমেন নাম শো হবে। তো আমরা হচ্ছে আমাদের ডোমেন নাম হচ্ছে এটা, আমরা হচ্ছে এটাতে ক্লিক করব। আবারও বলে নিই, যারা হচ্ছে মানে মেইন ডোমেনে একটা দেখা গেছে এই সি প্যানেলের ভিতরে একটা মেইন ডোমেন থাকে, যেমন এটা হচ্ছে মেইন ডোমেন। মেইন ডোমেনে যারা হচ্ছে মানে সোর্স কোডটা বা লারাবেল ওয়েবসাইটে ইনস্টল করতে চান তারা হচ্ছে public.html এটার ভিতরে হচ্ছে ফাইলটা আপলোড করবেন, এখান থেকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো আমরা যেহেতু এটা অ্যাডন ডোমেন বা হচ্ছে সাব ডোমেনে অ্যাড করব সেজন্য হচ্ছে আমাদের এখানে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, আমরা হচ্ছে এটার ভিতরে আপলোড করে দিব। তো এটা হচ্ছে gadget.khaled@solution.xyz। আমরা হচ্ছে এই আপলোডে ক্লিক করব, এখান থেকে হচ্ছে ফাইলটা আমরা ধরায় দিব, ঠিক আছে। তো আপনারা হচ্ছে সেম টু সেম এরকম হচ্ছে একটা মানে আপনারা হচ্ছে এরকম একটা পাবেন, জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটা আনজিপ করার পরে আপনারা হচ্ছে এই ইনফরমেশনগুলো পাবেন। এখানে একটা ইমেজ, এটা হচ্ছে অ্যাডমিন লগ ইন ইনফো, আর এটা হচ্ছে আপনার স্ক্রিপ্টের মেইন ফাইল, আর এটা হচ্ছে ডাটাবেস, ঠিক আছে। তো আপনারা হচ্ছে সর্বপ্রথম এই যে জিপ ফাইলটা দেখতে পাবেন, এটা হচ্ছে আপনারা ওপেন করে এখানে হচ্ছে সেটা আপলোড করে দিবেন। তো এখানে 100% এটা আপলোড হবে, আপলোড হয়ে এখানে গ্রিন হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে হয় কি দেখা গেছে 100% আপলোড না হয়ে রেড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মানে ওইটা ভালোভাবে হচ্ছে আপলোডটা হয় না, ঠিক আছে। তো আপনারা অপেক্ষা করবেন এটা 100% হওয়ার পর এই যে ব্লু যেই ইয়াটা আছে এটা গ্রিন হওয়া পর্যন্ত আর কি। গ্রিন কালার হলে তাহলে বুঝতে পারবেন যে এটা 100%ই ঠিকঠাকভাবে এটা আপলোড হয়েছে আর কি, মানে স্ক্রিপ্টের সোর্স কোড ফাইলটা, ঠিক আছে। তো আমরা একটু অপেক্ষা করি দেখি কি হয়। আচ্ছা, এটা এখান থেকে হচ্ছে আপলোড হোক, গ্রিন হতে থাক, আমরা হচ্ছে এখন অন্য কাজ করি। এখন যেটা করব আমরা হচ্ছে ডাটাবেস সেকশনে চলে আসব। এখানে এসে আমরা হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করব। যেহেতু আমরা হচ্ছে এখন একটা মানে আমরা হচ্ছে এখানে ফাইল আপলোড করে কাস্টমভাবে হচ্ছে একটা সাইট করতেছি, সেহেতু আমাদের কাস্টমভাবেই বা ম্যানুয়ালিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমরা হচ্ছে ম্যানেজ বাই মাই ডাটাবেস এখানে ক্লিক করব, হ্যাঁ, এখানে ক্লিক করব।
ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করব। এখন আমরা ডাটাবেসের নামটা দিব, এই যে এই নামটা দিব। আপনারা এখানে যেটা খুশি সেটা নাম দিতে পারেন। আমি হচ্ছে এই নামটা দিয়ে দিচ্ছি, এই নামটা দিয়ে দিচ্ছি। এবং এখান থেকে আমরা হচ্ছে একটা এই নামটা দেওয়ার পরে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করব। ঠিক আছে, ক্রিয়েট ডাটাবেসে ক্রিয়েট করে ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা আমি একটা নোটপ্যাড করে রাখি, কারণ এটা পরবর্তীতে আবার প্রয়োজন হবে। তো এটা ক্রিয়েট হওয়ার পরে আমরা হচ্ছে আমরা গো ব্যাকে ক্লিক করব। আচ্ছা, এটা হচ্ছে আবার আমরা মানে ব্যাকে চলে যাব এবং আমরা হচ্ছে এখানে আসব, অ্যাড নিউ ইউজার। এখানে এসে আমরা সেম এটাই দিয়ে দিলাম, বা এটা আপনার চাইলে ভিন্ন কিছু দিতে পারেন। আর পাসওয়ার্ড জেনারেটর থেকে এখান থেকে পাসওয়ার্ড আমরা জেনারেট করে নিলাম। হ্যাঁ, এটা আমরা জেনারেট করে আমরা হচ্ছে আমাদের নোটপ্যাডে এটা হচ্ছে আমরা বসিয়ে নিই, নোটপ্যাডে বসিয়ে নিলাম। ওকে, আর এটা হচ্ছে এখন এখানে ক্লিক করে ইউজ পাসওয়ার্ডে দিব এবং ক্রিয়েট ইউজারে দিব। তাহলে আমাদের ডাটাবেস ইউজারটা ক্রিয়েট হয়ে যাবে। আমাদের ডাটাবেস ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন আবার গো ব্যাক করব। তো তারপরে হচ্ছে যেটা করতে হবে, আমাদের হচ্ছে ইউজার অ্যাড করতে হবে, অ্যাড ইউজার টু ডাটাবেস। এখান থেকে হচ্ছে আমাদের যেটা আমরা ক্রিয়েট করছি, এই যে এটা, এখানে আমি যেহেতু অনেক সাইট ইনস্টল করছি ডেমো হিসেবে, জন্য অনেক দেখাইতেছে। আপনার যদি নতুন অবস্থায় একটাই মানে সিপ্যানে যদি একটা ডাটাবেস ক্রিয়েট করেন, সেক্ষেত্রে সেটা ডিফল্ট থাকবে, না থাকলে এভাবে মানে সিলেক্ট করে এটা নিয়ে নেবেন, নিয়ে হচ্ছে অ্যাড করে নেবেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে হচ্ছে অল পারমিশন দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে হচ্ছে পারমিশন অল করে দিবেন এবং মেক চেঞ্জ করে দিবেন। তাহলে হচ্ছে ডাটাবেসটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। তো হচ্ছে আমরা সি প্যানেলে ক্লিক করে আবার হচ্ছে ব্যাগে চলে যাব এবং এখান থেকে হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে আমরা হচ্ছে একটু ধৈর্য ধারণ করি। আমরা হচ্ছে এখন এই যে আমাদের যে এই যে ডাটাবেজের মেইন নামটা আছে, এখানে ক্লিক করলে আমাদের এই যে দেখতে পাচ্ছেন যেটা ক্রিয়েট করেছে সেটা দেখাচ্ছে। এখন অনেকের ক্ষেত্রে এরকম না দেখায় ডিরেক্ট যে ডাটাবেসটা ক্রিয়েট করেছেন সেক্ষেত্রে এরকম ডিফল্ট এরকম দেখাইতে পারে। যেহেতু আমার হচ্ছে একটা মেইন ডোমেনের আন্ডারে অনেকগুলো মানে সাবডোমেন ক্রিয়েট করে হচ্ছে এই ডাটাবেসগুলো ক্রিয়েট করেছে, এই জন্য এইটার আন্ডারে দেখাইতেছে। তো আপনাদেরটা অন্যরকমও থাকতে পারে, তো এটা একটু দেখে নেবেন। এই যে আমি ডাটাবেসটা ক্রিয়েট করছি, এখানে জাস্ট ক্লিক করলে এখানে জাস্ট ক্লিক করবো, এরকম আসবে। আসার পরে ইম্পোর্ট আছে, ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে হচ্ছে এই যে ডাটাবেসটা আমার আছে। এখন একটা জিনিস মনে রাখেন, আর আমার এখানে এই যে ভিজুয়াল স্টুডিওটা ইনস্টল আছে সফটওয়্যারটা, এই জন্য হচ্ছে ভিজুয়াল স্টুডিওর যে লোগো বা এটা মানে এটা দেখাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে এটা অন্যরকমও থাকতে পারে। এটা হচ্ছে মেনলি এসকিউএল ফাইল। হ্যাঁ, এখানে দেখতে পাবেন মেবি এই যে দেখতে পাচ্ছেন এসকিউএল জিপ ফাইল এটা। হ্যাঁ, তো চুজ ফাইলে গেলেই এই ডাটাবেসটা বা আপনার যে এসকিউ ফাইলটা এখানে থাকবে, যেরকম দেখাবে জাস্ট এটাই হচ্ছে আপনারা ওপেন করে দিবেন। হ্যাঁ, ওপেন করে দেওয়ার পরে হচ্ছে আপনারা ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নিবে এটা ইম্পোর্ট হতে। তো এতক্ষণ আপনারা ধৈর্য ধারণ করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেসটা কিন্তু ফাইনালি ইম্পোর্ট হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে আমাদের ডাটাবেসের টোটাল ইনফরমেশন সব কিছু পারফেক্টলি দেখাচ্ছে। এখন একটা জিনিস দেখেন, আমরা যদি এখানে আচ্ছা আমাদের ফাইলটা 100% আপলোড হয়ে গেছে। ওই যে প্রথমে বললাম যে এখানে গ্রিন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তো আমাদের ফাইলটা 100% আপলোড হয়ে গেছে। জাস্ট হচ্ছে আমরা গো ব্যাক, হ্যাঁ, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের জিপ ফাইলটা। এখন এটা হচ্ছে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এই রাইট ক্লিক করে এক্সট্রাক্ট, এভাবে এক্সট্রাক্ট করলেও পারেন, অথবা হচ্ছে এখানে এই সিলেক্ট করে এই এক্সট্রাক্টে ক্লিক করে, ওইটা আবার ডাউনলোড হয়ে যেতে লাগছে, যাক এটা কেটে দিলাম। আচ্ছা, আবার দেখাচ্ছি, জাস্ট এখানে এভাবে সিলেক্ট করে ক্লিক করবেন, তারপর হচ্ছে এক্সট্রাক্ট করে তারপর এক্সট্রাক্ট ফাইল করে দিবেন। তাহলে হচ্ছে এই জিপ ফাইলটা আনজিপ হয়ে যাবে। ঠিক আছে, আনজিপ হয়ে ফাইলগুলো হচ্ছে এই ডোমেনের আন্ডারে সব কিছু বসে যাবে আর কি। তো ক্লোজ দিয়ে দিলাম। তো এখন এরকমটা শো হইতেছে। তো আমাদের যে মেইন যে জিপ ফাইলটা, এটা আমাদের তো আর কোনো প্রয়োজন নাই, তাই না? যেহেতু আমরা এটা আনজিপ করে ফেলছি মানে ফাইলগুলো, তো এটা আমরা জিপ ফাইলটা হচ্ছে এখান থেকে ডিলিট করে দিব আমরা স্পেস বাঁচানোর জন্য। তো তারপরে এরকম এখন একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, আমরা এখানে একটা রিলোড দিয়ে দেখি কীরকম লাগতেছে আমাদের ওয়েবসাইট। এখন দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা এখন এরকম মানে এরকম দেখাইতেছে। এখন এখানে ডাটাবেসটা জাস্ট কানেক্ট করলে আমাদের ওয়েবসাইটটা, এই যে ডাটাবেস ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কানেক্ট করলে আমাদের ওয়েবসাইটটা ফাইনালি লাইভ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তো একটা জিনিস দেখেন, এখানে কিন্তু একটা ফাইল আছে, দেখেন ইএনবি ফাইল। এখান থেকে কিন্তু ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করতে। এখন অনেকের ক্ষেত্রে এই ফাইলটা ডিরেক্ট নাও শো করতে পারে, যাদের সি প্যানেল নতুন বা আগে কাজ করা হয় না কখনো সি প্যানেলে, তাদের এরকম এটা নাও শো হইতে পারে। সেক্ষেত্রে যেটা করবেন, সেটিংয়ে ক্লিক করে
শো হিডেন ফাইলে এটা টিকমার্ক দিয়ে সেভ করে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে এই ইএনবি ফাইলটা দেখা যাবে। ঠিক আছে, তো এই ফাইলটা এখন আমাদের এডিট করতে হবে। আমরা হচ্ছে এই ফাইলটা ধরে মাউসের রেড বাটন ক্লিক করে সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এডিটে ক্লিক করব। হ্যাঁ, এডিটে ক্লিক করে আবার এডিট থেকে আবার এডিটে ক্লিক করব। করার পরে যেটা করতে হবে আমাদের, এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করছিলাম সেই ডাটাবেজের এই ইউজার নেমটা আমাদের কপি করতে হবে। কপি করে আমরা হচ্ছে এই যে এখানে সেটা দিয়ে দিব আর কি। এই যে আমরা দিয়ে দিলাম, এভাবে হচ্ছে আমরা এটা বসাইয়া দিব। তারপরে হচ্ছে পাসওয়ার্ডটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিলাম এবং হচ্ছে এখানে এই যে এটার মাঝখানে এই যে একবারে সেম এরকমভাবে হচ্ছে আপনারা এই পেস্ট করে দিবেন। হ্যাঁ, সব কিছু হওয়ার পরে জাস্ট সেভ চেঞ্জ করে দিবেন। সেভ চেঞ্জ করে দেওয়ার পর যদি আমি ওয়েবসাইটে এসে রিলোড দিই, দেখতে পারবেন যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু সাকসেসফুলি লাইভ হয়ে গেছে, সব কিছুই কিন্তু পারফেক্টলি দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন একটা জিনিস আমাদের হচ্ছে, আচ্ছা আমাদের এটা চেঞ্জ করা হয়ে গেছে। আর এই অ্যাপ নামের এখানে আপনার যে ওয়েবসাইটের নামটা থাকবে, যে ডোমেন নামটা থাকবে, সেই নামটা আপনারা এখানে দিয়ে দিবেন বা আপনার সাইটের নামটা দিয়ে দিবেন। আর অ্যাপ ইউআরএল এখানে যেটা যেরকম আছে এরকম রাখতে পারেন, চাইলে এখানে আপনাদের ইউআরএলটাও ওয়েবসাইট ইউআরএলটাও বসাই দিতে পারেন। আর এখানে আর কোনো কাজ আমি মনে করি নেই। আর এখানে হচ্ছে যেটা করতে পারেন, আচ্ছা এখানে হচ্ছে পেমেন্ট গেটওয়ের বিভিন্ন লিঙ্ক আছে, এটা দরকার নাই। যারা পেমেন্ট গেটওয়ে অ্যাড করেন তারা হচ্ছে এখানে পেমেন্ট গেটওয়েগুলো অ্যাড করে নেবেন। সূর্য পে বা বিভিন্ন ধরনের যেমন বিকাশ মার্চেন্ট এগুলোর এই পে বসাতে পারবেন। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি। তো আমাদের এখানে কাজ শেষ হলে আমরা সেভ চেঞ্জ দিব, সেভ চেঞ্জ দিয়ে আমরা এখান থেকে ক্রস দিয়ে বের হয়ে যাব। আর আমাদের সি প্যানেলেও কোনো ধরনের কোনো কাজ নেই। ঠিক আছে, এবং হচ্ছে আমাদের ডাটাবেজেও কোনো ধরনের আমাদের কাজ নেই, আমরা এটাও ক্রস দিয়ে বের হয়ে যাচ্ছি। এবং আমরা সি প্যানেলের এক কথায় দরকার পড়বে না এখন আর। এখন আমাদের হচ্ছে ওয়েবসাইট তো আমরা পাইলাম, এখন আমাদের তো ওয়েবসাইট কন্ট্রোল করার জন্য অ্যাডমিন প্যানেলের প্রয়োজন, তাই না? এখন অ্যাডমিন প্যানেল পেতে হলে কি করতে হবে? এখন আপনি যেই ডোমেনে ইনস্টল করবেন জাস্ট সেই ডোমেনের পাশে স্ল্যাশ দিবেন এবং এখানে লিখবেন যে মাই প্যানেল। হ্যাঁ, মাই প্যানেল লিখবেন। মাই প্যানেল লিখে জাস্ট আপনার ডোমেনের সাথে এই মাই প্যানেল লেখাটা অ্যাড করবেন। অ্যাড করার পরে এন্টারে ক্লিক করবেন, তখন কিন্তু আপনাকে এখানে একটা অ্যাডমিন ইমেল এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে। ঠিক আছে, এখন যেহেতু বাই ডিফল্ট আমারটা মানে দেওয়া আছে এখানে, তো আপনার হচ্ছে আমি ওই যেটা দেখাইলাম, যখন জিপ ফাইলটা আনজিপ করবেন আমাদের থেকে এই মানে সোর্স কোডটা কেনার পর, তখন হচ্ছে সেখানে অ্যাডমিন লগ ইন এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেটা দিয়ে হচ্ছে জাস্ট হচ্ছে এই অ্যাডমিন প্যানেলে এইভাবে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো লগ ইন করে নিলে আপনার হচ্ছে ওভারভিউটা এরকম দেখতে পাবেন। প্রথমে হচ্ছে এরকম দেখা যাবে। তো এখন যে আমরা বিজি সাইটে ক্লিক করি, তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছুই পারফেক্টলি দেখা যাচ্ছে। এখন একটা জিনিস দেখেন, এখন হচ্ছে আমরা এখান থেকে একটা প্রোডাক্ট অর্ডার করি। আমি হচ্ছে মাউসটাই অর্ডার করব। জাস্ট হচ্ছে অর্ডার বাটনে ক্লিক করলে আমাকে কিন্তু ডিরেক্ট চেকআউট পেজে নিয়ে যাবে। কিন্তু এখানে আবার একটা কথা আছে, মনে করেন যে আমি কোনো একটা ভেরিয়েশন প্রোডাক্ট অ্যাড করছি, মনে করুন যে হচ্ছে এখানে আমি মাউসের কয়েকটা কালার দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট আমাকে চেকআউটে নিয়ে যাবে না। কারণ আমি যদি ভেরিয়েশন যেহেতু আমার এখানে সিলেক্ট করতে হবে, সেহেতু আমি জিনিসটা দেখাচ্ছি, যেহেতু অর্ডার কোনো বাটনে ক্লিক করলে আমাকে কিন্তু চেকআউট পেজে নিয়ে আসতেছে। এখন একটা জিনিস দেখেন, আমরা প্রোডাক্ট থেকে প্রোডাক্ট ম্যানেজারে মাউসটার একটা ভেরিয়েশন কালার অ্যাড করে দিই। এটা হচ্ছে বোঝানোর স্বার্থে, কারণ এই জিনিসগুলো অনেকে বুঝে না। পরবর্তীতে দেখা গেছে যে আচ্ছা কালার হচ্ছে এখানে ব্ল্যাক কালার দিলাম, আর দিলাম হচ্ছে গ্রে কালার দিলাম। ওকে, আমরা হচ্ছে এখন জাস্ট সাবমিট করে এটা সেভ করে দিই। ওকে, সেভ হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন ব্যাগে যাই এবং আমরা হচ্ছে এখন দেখেন কই মাউসটা কই, ও এই যে উপরে এই যে মাউস। আমরা যদি এখন অর্ডার করুনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে সিঙ্গেল প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। ও এটা কি এই প্রোডাক্ট না, এটা মনে হয় অন্যটা। আচ্ছা যাই হোক, আমরা একটু ব্যাগে যাই। আমরা হচ্ছে আচ্ছা, যেহেতু এটা ডেমো একটা হোস্টিংয়ে, এটা ডেমো সাইট হিসেবে ইনস্টল করা হয়েছে। যখন আপনারা আপনাদের ডেডিকেটেড হোস্টিংয়ে এটা ইনস্টল করবেন সোর্স কোডটা, তখন কিন্তু খুবই ফাস্ট কাজ করবে। এখন একটা ডেমো প্রোডাক্ট অর্ডার করে দেখি আমরা হচ্ছে কোন প্রোডাক্টটা দিতে পারি। মনে করুন যে হচ্ছে আমরা এটাই দিচ্ছি। জাস্ট অর্ডার করে ক্লিক করি, ক্লিক করলে আমাদের ডিরেক্ট চেকআউটে নিয়ে আসবে। এখানে হচ্ছে আমাদের নাম দিব, আমরা দিয়ে দিলাম ডেমো। মোবাইল নাম্বারও হচ্ছে আমরা একটা ডেমো মোবাইল নাম্বার দিয়ে দিলাম এখানে 74567891011 নাম্বার দিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এখানে আমরা দিয়ে দিলাম কি ডেমো অ্যাড্রেস,
আর এটা হচ্ছে ঢাকার ভিতরে, ঢাকার বাইরে ফ্রি ডেলিভারি আছে, এগুলো সব চেঞ্জ করতে পারেন। আমি ঢাকার বাইরে দিয়ে দিলাম ক্যাশ অন ডেলিভারি। আর এখানে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড হয়েছে, এগুলো জাস্ট আমি এখান থেকে রিমুভ করে দিই। জাস্ট এটা থাকবে, কারণ আমি হচ্ছে বারবার অর্ডারে ক্লিক করার পরে আমার হচ্ছে কার্টে এখানে অ্যাড হয়ে গেছিলো প্রোডাক্টটা আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে জাস্ট এটা প্রোডাক্টটা এখান থেকে অর্ডার করুন বাটনে ক্লিক করে এটা অর্ডার করে দিলাম। দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের এখানে আমাদের যে থ্যাংক ইউ পেজটা সেটা কিন্তু চলে আসছে এবং এখানে ডিটেলস দেখাচ্ছে। এবং এখান থেকে সেভ পিডিএফে ক্লিক করলে চাইলে আমরা একটা পিডিএফও অটোমেটিক এখান থেকে ইনভয়েসটা ডাউনলোড করে ফেলতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আর এখানে কিন্তু আপনাদের শপের সব কিছু দেখা যাচ্ছে। এটা কাস্টমার চাইলে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। এখন অ্যাডমিন প্যানেলে কী কী আছে সেটা দেখেন। আর আচ্ছা, ওয়েবসাইটটা হচ্ছে মোবাইল ভিউতে এরকম দেখাবে, এটা আমি আরেকবার দেখায় নেই। আমরা হচ্ছে এখান থেকে আইফোন আমরা যেটা রিফ্রেশ দিয়ে নেই। ওকে, এটা যেহেতু ডেমো সাইটে ইনস্টল করা তো একটু স্লো মানে করতেছে। আবার আমার নেট কানেকশন দুর্বল, আমি গ্রামে থাকি, অনেকেই জানেন। তো এটা অনেক লারাবেল, ওয়েবসাইটগুলো অনেক ফাস্ট কাজ করে, এটা নিয়ে কোনো প্যারা নাই। তো এখানে হচ্ছে স্লাইডারগুলো শো হয়, আর এখানে হচ্ছে শর্ট ব্যানারগুলো, আর এখানে হচ্ছে ক্যাটাগরিগুলো শো হয়। এখানে একটা ব্যানার আছে, এখানে হট ডিল, এবং এখানে হচ্ছে প্রিমিয়াম গ্যাজেটগুলো এবং ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো স্লাইড করতেছে। হ্যাঁ, এবং আপনারা যদি এখানে ক্লিক করেন, এখানে সব ধরনের ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো দেখতে পারবেন। আর হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দিতে পারবেন। এখানে চাইলে হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে আর কি আপনার মানে ক্রেতা চাইলে, ঠিক আছে। তো এখন আমরা অ্যাডমিন প্যানেলে দেখি অ্যাডমিন প্যানেলে কী কী আছে। তো প্রথম হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে একটা নেট অ্যান্ড ক্লিন একটা ড্যাশবোর্ড পাবেন। এবং অর্ডারে আসলে অল অর্ডারে যদি ক্লিক করেন তো এখানে হচ্ছে এই যে আমি মাত্র একটা অর্ডার করছি, অর্ডারটা দেখতে পাবেন। জাস্ট আমরা যদি আই আইকনে ক্লিক করি তাহলে কিন্তু হচ্ছে এই যে আমরা কিন্তু ইনভয়েসটা জেনারেট করতে পারবো এক ক্লিকে। এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ডিরেক্ট এখান থেকেই এটা প্রিন্ট করে ফেলতে পারবো ইনভয়েসটা, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে এটা করতে পারেন। তারপর আসি দেখেন, তারপর হচ্ছে আমরা অল অর্ডারে আবার যদি ক্লিক করি তাহলে কিন্তু আবার অর্ডারে চলে আসবে। এবং এখান থেকে আমরা কলম আইকনে ক্লিক করলে চাইলে হচ্ছে আমরা এই অর্ডারের কাস্টমারের ইনফরমেশন এবং অর্ডার এইগুলো কিন্তু চাইলে এডিট করে চেঞ্জ করে আপডেট করতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আবার অল অর্ডারে চলে আসি। এবং এখান থেকে যদি চাই আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে হচ্ছে চেঞ্জ স্ট্যাটাসে ক্লিক করে আমরা কিন্তু স্ট্যাটাস চেঞ্জ করতে পারি। আমি হচ্ছে এখানে ইন কুরিয়ার দিয়ে দিলাম যে আমার প্রোডাক্টটা কুরিয়ারে চলে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু কুরিয়ারে যাবে। আর এই এক ক্লিকে যদি কুরিয়ারে আপনি এখান থেকে প্রোডাক্ট এপিআই এর মাধ্যমে সেন্ড করতে চান, সেক্ষেত্রে জাস্ট এখানে এই আপনার অর্ডারটা এখানে সিলেক্ট করবেন এবং স্ট্যাটাস পাশাপাশি জাস্ট এখানে ক্লিক করলে আপনার কিন্তু মানে এই অর্ডারটা কিন্তু অটোমেটিক হচ্ছে স্ট্যাটাসে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এপিআইটা অ্যাড নেই, তার জন্য মানে যায় না আর কি। তো এটা অ্যাড করে নেবেন। তো এখানে হচ্ছে পেন্ডিং অর্ডার, এখানে প্রসেসিং, হ্যাঁ, অন দ্য ওয়ে, ইন কুরিয়ার, এই যে ইন কুরিয়ার দিয়েছি। আমরা যদি এখান থেকে আবার ক্লিক করে আমরা যদি চেঞ্জ স্ট্যাটাসে দিয়ে যদি এখান থেকে আমরা এটা কমপ্লিট করে দিই, জাস্ট কমপ্লিট করে দিই, তাহলে কিন্তু আমাদের এই অর্ডারটা কমপ্লিটে চলে আসবে, ঠিক আছে। আমরা যদি এখন কমপ্লিটে ক্লিক করি দেখবেন কমপ্লিটে চলে আসে। এটা ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করে জাস্ট ডিলিটে ক্লিক করলে আমাদের অর্ডারটা সব জায়গা থেকে রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তারপর আসি প্রোডাক্টের প্রোডাক্টের এখানে এসে প্রোডাক্ট ম্যানেজ, এখানে যদি আমরা ক্লিক করি এখানে আমরা সকল প্রোডাক্ট দেখতে পারবো এবং এগুলো আমরা সিলেক্ট করার মাধ্যমে ইনঅ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ করতে পারবো। হ্যাঁ, মনে করুন যে হচ্ছে আমি এখানে ক্লিক করে এই প্রোডাক্টটা হচ্ছে ইনঅ্যাক্টিভ করে দিয়েছি, এই প্রোডাক্টটা হচ্ছে ওয়েবসাইটে শো হবে না। এখন এটা আবার অ্যাক্টিভ করতে চাইলে জাস্ট হচ্ছে অ্যাক্টিভে ক্লিক করব, আবার এখান থেকে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এবং নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাইলে জাস্ট হচ্ছে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব, করে এখানে প্রোডাক্টের নাম দিব, এখানে এলো ক্যাটাগরি দিব এবং এখানে যদি চাইল্ড ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এগুলো থাকে দিতে পারবেন। এটা হচ্ছে অপশনাল, তবে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। ব্র্যান্ড সিলেক্ট করার প্রয়োজনে এখানে পারচেস প্রাইস দিবেন, এখানে হচ্ছে ওল্ড প্রাইস দিবেন, এখানে হচ্ছে নিউ প্রাইস দিবেন, স্টক কত পিস আছে সেটা দিবেন। আর এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজ দিতে হবে, মনে করো যে আমি এই ইমেজটা দিয়ে দিলাম। এবং সেখানে প্রোডাক্টের যদি কোনো ইউনিট থাকে সেটা দিতে পারেন, প্রোডাক্টের ভিডিও দিতে পারেন, ভিডিও লিঙ্ক বা ইমেল কোড দিতে পারেন, সাইজ দিতে পারেন, এখানে আমি এটা সাইজ দিয়ে দিলাম। এইভাবে হচ্ছে আপনারা কালার দিতে পারেন, এভাবে কালার দিয়ে নিতে পারেন। এখানে হচ্ছে ডেসক্রিপশন মাস্ট, এটা দেওয়া লাগবে। তো আমি হচ্ছে ডেসক্রিপশন হিসেবে জাস্ট হচ্ছে আমি এটা একটু দিয়ে দিলাম। হ্যাঁ, এবং নোটে হচ্ছে দিয়ে দিলাম কি যে phpx.shop, এটা জাস্ট ডেমো হিসেবে দিয়ে দিলাম। এবং আমি চাচ্ছি যে আমাদের এই প্রোডাক্টটা হট ডিলের শো হোক, হ্যাঁ, এবং ফ্ল্যাশ সেলের শো হোক। আর এটা কত পিস মানে বিক্রি হয়েছে চাইলে সেটা এখানে দিতে পারেন, হ্যাঁ, এভাবে দিতে পারেন, ঠিক আছে। আমি এখন যে সাবমিট করি তাহলে কিন্তু আমার এই প্রোডাক্টটা ফাইনালি কিন্তু ওয়েবসাইটে
অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি ওয়েবসাইটে সেটা রিফ্রেশ করি, আমরা যদি এটা রিফ্রেশ করি তাহলে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টটা এই যে আমরা আমাদের প্রোডাক্টটা কিন্তু দেখতে পাচ্ছি। যে আমরা জাস্ট এখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবো। এই যে দেখেন এটা হচ্ছে এত টাকা প্রাইস। এখানে কালার সিলেক্ট অপশন আছে, সাইজ সিলেক্ট করা যাবে। এখানে হচ্ছে ডিরেক্ট কল করতে পারবে এবং এই বাটনে ক্লিক করলে হচ্ছে হোয়াটসঅ্যাপে মানে মেসেজ করতে পারবে এই প্রোডাক্টের ব্যাপারে, অটোমেটিক মেসেজ চলে যাবে। এবং এখানে হচ্ছে কুরিয়ার লিস্ট দেওয়া আছে আর নিচে হচ্ছে ডিসক্রিপশন দেওয়া। তো এটা মোবাইল ভিউতে কীরকম দেখা যাবে দেখেন, আমরা যদি ইনসেপ্টে ক্লিক করি। আচ্ছা, আমরা যদি ইনসেপ্টে ক্লিক করার পরে আমরা আবার হচ্ছে এটাই ওপেন করি। ওকে, আচ্ছা আমরা একটু ভালোভাবে ওপেন করি রিলোড দিয়ে। ওকে, আমাদের হচ্ছে মোবাইল ভিউতে প্রোডাক্টটা এরকম দেখা যাচ্ছে। আপনারা যদি ট্যাব ভিউতে দেখেন তাহলে ট্যাব ভিউতে এরকম দেখা যাবে, আর আপনারা যদি মোবাইল ভিউতে দেখেন তাহলে প্রোডাক্টের ইয়াটা এরকম দেখা যাবে। হ্যাঁ, এই যে এরকম দেখা যাবে। তো এখান থেকে হচ্ছে এরকমভাবে সাইজ সিলেক্ট করে অর্ডার করতে পারবে। তো আমি ডেস্কটপ ভিউতে দেখাচ্ছি। যদি এখানে ক্লিক করি, জাস্ট অর্ডার নাওতে ক্লিক করব, চেকআউটে নিয়ে যাবে। চেকআউটে নিয়ে আসছে, এখান থেকে এটা মানে চেকআউট ফর্মটা ফিল আপ করে অর্ডার কোন বাটনে ক্লিক করে অটোমেটিক অর্ডারটা আমাদের এখানে চলে আসবে। তো প্রোডাক্ট অ্যাড করা দেখাইছি। তারপর ক্যাটাগরি খুব সহজ, এখানে ক্যাটাগরি দেওয়া আছে। নতুন কোনো ক্যাটাগরি ক্রিয়েট করতে চাইলে জাস্ট ক্লিক করবেন, এখানে ক্যাটাগরির নাম দিবেন, এখানে টাইটেল, ক্যাটাগরির ইমেজ এবং ফন্ট ভিউ। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি চান যে আপনার কোনো প্রোডাক্ট হোম পেজে শো করতে ক্যাটাগরি ওয়াইজ, যেমন হচ্ছে হ্যাঁ, এই যে প্রিমিয়াম গ্যাজেট, এটা একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরির সকল প্রোডাক্ট হচ্ছে হোম পেজে শো করবে, দেখাবে। তো এই জিনিসটা যদি আপনি চান সেক্ষেত্রে কী করতে হবে, এই ফন্ট ভিউটা এনাবেল করে দিতে হবে। সেক্ষেত্রে এই ক্যাটাগরিটা হোম পেজে শো হবে। এই যে হোম পেজে ক্যাটাগরিগুলো এভাবে শো হবে এবং এই ক্যাটাগরির আন্ডারে যে প্রোডাক্টগুলো আপলোড করবেন সেটা কিন্তু এখানে শো হবে। ঠিক আছে, তো এভাবে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে সাব ক্যাটাগরি তৈরি করতে পারেন সেমভাবে ক্রিয়েটে ক্লিক করে। এবং এইগুলো আছে, এগুলো ডিঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, যেমন এটা ক্লিক করে এটা চাইলে আমি স্ট্রাসটা অফ করে দিই। এটা আমার এখানে ওয়েবসাইটে কোনো শো করবে না, সেটা আমি করে দিতে পারি চাইলে কিন্তু। ঠিক আছে, তো আবার হচ্ছে সাব ক্যাটাগরিতে ক্লিক করি। এখান থেকে আপনারা এইভাবে করতে পারেন। হ্যাঁ, চাইল্ড ক্যাটাগরি আছে, তারপর হচ্ছে ব্র্যান্ড আছে, ব্র্যান্ড তৈরি করতে পারেন। তারপর কালার, হ্যাঁ এখান থেকে হচ্ছে এই যে কালার অলরেডি অনেক ক্রিয়েট করা আছে। তারপর চাইলে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে আপনারা এখানে কালার নেম এবং এখান থেকে চাইলে কালার সিলেক্ট করে এভাবে দিতে পারেন। ঠিক আছে, তো এরকমভাবে হচ্ছে আপনারা এই এইগুলা সাইজ অ্যাড করতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে প্রাইস এডিট করতে পারেন। আর রিভিউর অপশন এখানে আসলে কেউ যদি আপনার কোনো প্রোডাক্টে রিভিউ দেয় সেক্ষেত্রে, যেমন এখানে আসা যে কেউ হচ্ছে প্রোডাক্টের ব্যাপারে এই যে রাইটার রিভিউতে লিখলে এখান থেকে চাইলে লগ ইন ওয়েবসাইটে সাইন আপ করে তারপর হচ্ছে রিভিউ দিতে পারবে, সেটা এখানে দেখতে পারবেন, সেটা অ্যাড করতে পারবেন। এবং ল্যান্ডিং পেজ হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে এখান থেকে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এই ক্রিয়েটে ক্লিক করলে এখানে যাবতীয় সকল ইনফরমেশন দিয়ে খুব সহজে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। এবং ক্যাম্পিংয়ে এখানে আসলে হচ্ছে আপনারা যদি কোনো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা থাকে সেটা এখানে দেখতে পারবেন। এই আইকনে যদি ক্লিক করে সেটা তাহলে কিন্তু এখানে সেটা দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখা যাচ্ছে এখানে। এইভাবে হচ্ছে আপনাদের ল্যান্ডিং পেজটা মানে অ্যাড করতে পারবেন। এরকম স্ট্রাকচার থাকবে। জাস্ট হচ্ছে এই ক্রিয়েটে ক্লিক করে এখান থেকে আপনারা টাইটেল, হ্যাঁ ইমেজ, এখন ভিডিও, তারপরে এখান থেকে প্রোডাক্ট চুজ করে এখানে ডিটেলস দিয়ে এগুলো করতে পারবেন। ঠিক আছে, তো এটা দেখালাম না। এখন ইউজারে আসবেন। ইউজারে আসলে এখান থেকে আমরা যদি কলম আইকনে ক্লিক করি সেক্ষেত্রে এখানে নাম দিতে পারবেন, ইমেল মানে আপনার যে অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে ইমেল, এখানে পাসওয়ার্ড দিয়া, হ্যাঁ এখান থেকে রুল অ্যাডমিন দিয়ে ইমেল চেঞ্জ করে দিয়ে সাবমিট করলে আপনি চাইলে ইমেল পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করে এখান থেকে নিতে পারবেন। এবং রোলে এখানে এসে হচ্ছে সেলসম্যান, এডিটর, অ্যাডমিন এরকম রোল তৈরি করতে পারেন। এক একজনের এক এক ধরনের অ্যাক্সেস দিতে পারেন। এই পারমিশনের এখানে আসলে অ্যাক্সেসগুলো মেক করতে পারেন যে কারে কোন অ্যাক্সেসটা দিতে চান সেটা। এবং কাস্টমারের এখানে এসে আসলে ওই কাস্টমার যে অর্ডার করছে তার অটোমেটিক আসছে একটা আইটি জেনারেট হয়ে যাবে, সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাবেন। আর সাইট সেটিং এটা খুব গুরুত্বপূর্ণ। সাইট সেটিংয়ে এসে জেনারেল সেটিংয়ে যদি আসেন, এখানে যদি আপনারা পেন আইকনে ক্লিক করেন এখান থেকে হচ্ছে ওয়েবসাইটের নাম চেঞ্জ করতে পারবেন। যেমন আমি হচ্ছে এখানে নাম দিতেছি যে ডেমো সাইট, হ্যাঁ ডেমো সাইট। জাস্ট হচ্ছে আমি সাবমিটে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি যদি এখানে যদি করি তাহলে কিন্তু দেখবেন যে এখানে এই যে লেখা আসছে ডেমো সাইট। তো এভাবে হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন।
এবং এখান থেকে হচ্ছে আপনার ফেসবুকের ইয়াটা আপনার পেজের ইউআরএল দিতে পারেন, এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবেন এবং এখান থেকে হচ্ছে আপনারা এই যে হোয়াইট লোগো যেটা, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের লোগো, এই লোগোটা হচ্ছে এখান থেকে চেঞ্জ করবেন। ডার্ক লোগো, হ্যাঁ, ফেভ আইকন মানে হচ্ছে এটা, ডার্ক লোগো হচ্ছে এই যে এটা। তো এভাবে এখান থেকে লোগোগুলো চেঞ্জ করে নেবেন। আর ওজি ব্যানার আছে, ওজি ব্যানার মানে আপনার ওয়েবসাইটের একটা নির্দিষ্ট একটা ব্যানার থাকে, যদি ওয়েবসাইটের লিঙ্ক কারোর কাছে দেন অটোমেটিক সেখানে একটা ব্যানার অ্যাড হয়ে যায়, তো ওজি ব্যানারটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। হট ডিল ইন্ড, হ্যাঁ, এই যে এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে হট ডিলের যে টাইম শো হইতেছে, এটা এখানে ইন টাইম, হ্যাঁ, ফ্ল্যাশ সেলের ইন টাইম এখান থেকে দিতে পারেন। এবং হেডার কোড এখানে চাইলে হচ্ছে যারা হচ্ছে ফেসবুক পিক্সেল নিয়ে কাজ করে তাহলে সেক্ষেত্রে এখানে হেডার কোড বসাইতে পারেন, ঠিক আছে। এখানে মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড এগুলো দিতে পারেন, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে টপ হেডলাইন মানে হচ্ছে এই যে এটা, এই যে এখানে যে লেখাটা যাচ্ছে এই লেখাটা হচ্ছে আপনারা এখানে এই যে এখানে বসায় দিতে পারেন। আমি একটু বড় করে দেখাচ্ছি, এই যে এখানে হচ্ছে আপনারা এই লেখাটা রেখে দিতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে চেকআউট নোট আছে, পলিসি আছে, এখানে নাম্বার চেঞ্জ করে দিতে পারেন, স্ট্যাটাস অন করতে পারেন, সব কিছু করে যা সাবমিট করবেন। তবে একটা কথা বলে রাখি, কিছু মানুষের ক্ষেত্রে একটা প্রবলেম হইতে পারে, যারা হচ্ছে এই লোগোগুলো চেঞ্জ করতে যাবেন তখন কিন্তু অনেক সময় চেঞ্জ নাও হইতে পারে একটা ইস্যুর কারণে। ইস্যুটা কি সেটা আমি দেখাই। আপনারা করবেন কি, সবসময় আপনাদের cPanel থেকে আপনার ডোমেনের PHP ভার্সন 8.1 করে দিবেন এবং যেটা করবেন আপনারা হচ্ছে এই যে মাল্টি PHP ম্যানেজারে ক্লিক করবেন। মাল্টি PHP ম্যানেজার এসে এখানে আপনার যে ডোমেনটা আছে, মনে করেন যে আমার এই ডোমেনটা দেখতে পাচ্ছেন আমার এটা 8.1 অলরেডি আছে, যদি না থাকতো সেক্ষেত্রে আপনি এখানে যদি আপনার একটা ডোমেনও থাকে জাস্ট এখানে ক্লিক করে পিসি ভার্সনে সিলেক্ট করে এখান থেকে 8.1 দিবেন, দেওয়ার পর জাস্ট অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আপনার ডোমেনের পিসি ভার্সনটা 8.1 হয়ে যাবে। এবং আরও কাজ আছে, আরও কাজ হলো কি, দেখা গেছে অনেকের কি যেটা হতে পারে, আচ্ছা এটার কাজ তো দেখা দিছি, এটা তো বুঝতে পারছেন। আচ্ছা, তারপর হচ্ছে যেটা বলতে চাইছি, অনেকের হচ্ছে দেখা গেছে যে কোনো প্রোডাক্টের পিকচার আপলোড করে পোস্ট করতে গেলে সেটা হয় না, বিভিন্ন এরর শো করে। সেক্ষেত্রে যেটা করবেন জাস্ট হচ্ছে এখান থেকে সার্চ করবেন সিলেক্ট পিএইচপি ভার্সন। তো সিলেক্ট পিএইচপি ভার্সন এটা ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে এখানে হচ্ছে আমাদের একটা এক্সটেনশন এনাবেল করতে হবে, ঠিক আছে। ফাইল ইনফো নামের একটা এক্সটেনশন আছে, সেটা এনাবেল করতে হবে, তাহলে হচ্ছে আমাদের যে কোনো ধরনের ইমেজ খুব সুন্দরভাবে আপলোড হবে, নয়তো দেখা গেছে অনেক ইস্যু থাকতে পারে। এবং আপনারা যেটা করবেন, আপনার যে ইমেজগুলো ওয়েবসাইটে আপলোড করবেন মানে প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে, সেটার জন্য আপনারা যেটা করবেন প্রোডাক্টের যেই রিনেম আছে রিনেমটা শর্ট করে দেওয়ার চেষ্টা করবেন, কোয়ালিটি চেষ্টা করবেন ফ্রেশ দেওয়ার আর কি, ঠিক আছে। তো এখন সিলেক্ট পিএইচপি ভার্সনে আসার পর এখানে আবার আপনার সব ডোমেন দেখতে পাচ্ছেন। এখন ইউজ মাল্টি ম্যানেজার এখানে তো আপনার ওখানে সিলেক্ট করছেনই, এটার প্রয়োজনে জাস্ট হচ্ছে আপনার এক্সটেনশনে আসবেন, এসে এখান থেকে 8.1 করে দিবেন। আর অথবা এখান থেকে হচ্ছে আপনারা এটা সিলেক্ট করে, যেহেতু আমার অলরেডি আছে, যদি মানে না থাকতো সেক্ষেত্রে এখানে ক্লিক করলে কাজ করতো, তো ওখান থেকে আপনারা করে নেবেন এবং এখান থেকে হচ্ছে আপনারা এইভাবে হচ্ছে 8.1 করে দিবেন। আর এক্সটেনশনে আসবেন, আসার পরে আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফাইল ইনফো নামের একটা মানে এক্সটেনশন, এই এক্সটেনশনটা সবসময় এনাবেল করে রাখবেন। এই এক্সটেনশনটা এনাবেল না থাকলে হবে কি, কোনো ইমেজ বা কোনো একটা প্রোডাক্ট আপনি আপলোড করতে গেলে অনেক ইরর শো করতে পারে। ফটো বা ইমেজ আপলোড করতে গেলে বা কোনো রিসোর্স আপলোড করতে গেলে ইরর শো করতে পারে, সেই ইররটা কিন্তু শো করবে না যদি এই এক্সটেনশনটা আপনারা এনাবেল করে রাখেন। এনাবেল করে এখান থেকে জাস্ট 8.1টা সিলেক্ট করে এখানে একটা অ্যাপ্লাই বাটন আসবে, এটাতে ক্লিক করলেই কিন্তু আপনার এই এক্সটেনশনটা এনাবেল হয়ে যাবে। তো এতটুকু cPanel কাজ ছিল, আর কোনো cPanel কাজ নেই। তো তারপর আসেন দেখেন পিক্সেল সেটিংয়ে এসে এখানে যেটা করতে হবে, নর্মালি হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে পিক্সেলটা অ্যাড করতে পারবেন। তো পিক্সেল এখানে এসে জাস্ট এই কলম আইকনে ক্লিক করবেন, করে আপনার যে পিক্সেল আইডিটা থাকবে পিক্সেল আইডিটা এখানে কানেক্ট করে দিবেন। হ্যাঁ, কানেক্ট করে দেওয়ার পর আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে ইভেন্টটা ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে আর কি। যারা হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপার্ট তারা তো এই বিষয়টা জানেই যে লারাভেল সাইটে পিক্সেল কানেক্ট করার পর ম্যানুয়ালি ইভেন্ট ক্রিয়েট করতে হয়। আর একটা জিনিস বলে রাখি, এখানে হচ্ছে একটা ক্রিয়েট বাটন থাকবে, সেই ফাইলটাই আমি আপনাকে দিব। এখানে ক্রিয়েট বাটন থাকবে, যেখানে ক্লিক করলে আসলে মাল্টিপল পিক্সেল কানেক্ট করতে পারবেন। তো এটা আপাতত এখানে আমি মানে রাখি নাই। তো আপনাদেরকে যে ফাইলটা দিব বা যে ফাইলটা আমাদের সাইট থেকে নেবেন আপনারা সোর্স কোডটা, সেটার ভিতর থাকবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসবো। সোশ্যাল মিডিয়াতে আসলে এখানে হচ্ছে আপনারা এই এডিটে ক্লিক করে আপনার যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে।
তারপর হচ্ছে কন্ট্যাক্টে এসে এখান থেকে হচ্ছে হটলাইন, হোয়াটসঅ্যাপ নাম্বার, যেমন হটলাইন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল, হ্যাঁ, অ্যাড্রেস, যেমন হচ্ছে এখানে এই যে হটলাইন, হোয়াটসঅ্যাপ বাটন, হ্যাঁ, তারপর হচ্ছে যে নিচে অ্যাড্রেস, এগুলো হচ্ছে আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। তো এগুলো আসলে আর দেখানোর কিছু নেই। এখানে হচ্ছে ক্রিয়েট পেজ আছে, এখান থেকে বিভিন্ন পেজ ক্রিয়েট করতে পারেন। তারপর যে শিপিং চেজ আছে, শিপিং চেজের এখানে যে বিভিন্ন আপনার যে শিপিংগুলো আছে, এগুলো কলম আইকনে ক্লিক করলে এই চার্জ কমাইতে বাড়াইতে পারবেন। এখান থেকে জাস্ট কমায় বাড়ায় জাস্ট সাবমিট করে দিবেন, তাহলেই হবে। আর হচ্ছে অর্ডার স্ট্যাটাস, যেমন অর্ডার স্ট্যাটাস মানে হচ্ছে এই যে এখানে যে অর্ডার স্ট্যাটাসগুলো আছে, এখান থেকে এগুলো আপনারা চাইলে ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারবেন যে কোনো নাম দিয়ে। আর এখানে হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন, এখানে পেমেন্ট গেটওয়ে আছে, পেমেন্ট গেটওয়েতে হচ্ছে বিকাশ, মার্চেন্ট এবং সূর্য পে আছে। আপনার চাইলে এইগুলো কানেকশন করে ইন্টিগ্রেশন করে ইউজ করতে পারেন। এবং এসএমএস গেটওয়ে আছে, এটা আসলে তেমন কোনো প্রয়োজন হয় না কারো, তো এটা জাস্ট আমি সব অফ করে সাবমিট করে দিচ্ছি। চাইলে হচ্ছে ওই মানে বিভিন্ন এপিআই সেন্টার আছে তাদের থেকে মানে এসএমএস গেটওয়ে আছে, যারা হচ্ছে বিভিন্ন এসএমএস প্রোভাইড করে বিভিন্ন সার্ভিস প্যাকেজ, তারা এগুলো করতে পারেন। আর কুরিয়ার এপিআই আছে, কুরিয়ারে এখানে হচ্ছে স্টেট ফার্স্ট আর হচ্ছে পাঠাও আছে, মেবি স্টেট ফার্স্ট আর পাঠাও কুরিয়ার। এখানে হচ্ছে আপনারা স্টেট ফার্স্ট আর পাঠাওর হচ্ছে এপিআই এবং সিক্রেট কি বসায়া অটোমেটিক কুরিয়ার হচ্ছে অ্যাড করতে পারেন। আর এখানে এই ট্যাগ ম্যানেজার বসাতে পারবেন এবং সেমভাবে হচ্ছে এখানে হচ্ছে এই পিক্সেলটাও বসাতে পারবেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে ব্যানার অ্যাডসে এসে আপনারা হচ্ছে এই যে এখান থেকে বিভিন্ন ধরনের ব্যানারগুলো অ্যাড করতে চেঞ্জ করতে পারেন, যেমন ফুটার ব্যানার, তারপর হচ্ছে এই যে এখানে রিভিউ, হ্যাঁ, এখানে আবার একটা ব্যানার, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এই ব্যানার, এইগুলো এখান থেকে সব এখান থেকে চেঞ্জ করতে পারবেন। জাস্ট এই এডিট আইকনে ক্লিক করে চুজ ইমেজে যায়, ইমেজ সিলেক্ট করে এখান থেকে যদি ক্যাটাগরি দেন যে কোনটা দিতে চাইতেন, একটা সিলেক্ট করবেন, যেটা দিতে চাইতেছেন ব্যানার সিলেক্ট করে সাবমিট দিলে হয়ে যাবে। আর নতুনভাবে যদি আপনারা ব্যানার ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে জাস্ট ব্যানার অ্যাডসে আইসা এই ক্রিয়েটে ক্লিক করিয়া এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, যেটা আপনি দিতে চাচ্ছেন ব্যানারটা, লিঙ্ক দিবেন। তারপর হচ্ছে এখানে আপনারা প্রোডাক্ট বা অফার লিঙ্ক থাকলে সেটা দিবেন, এখানে ব্যানার দিবেন, যাতে ব্যানারে ক্লিক করলে অফার লিঙ্কে চলে যায়। আর এই হচ্ছে রিপোর্ট, স্টক রিপোর্ট আছে, এখানে স্টক রিপোর্ট দেখাবে। আর এখানে হচ্ছে আইপি ব্লগ আছে। তো এই হলো ব্যাপার স্যাপার। তো এটা হচ্ছে আসলে যেহেতু এই সোর্স কোডগুলো একটা ফ্রেশ সোর্স কোড, সব কিছুতে পারফেক্টলি কাজ করে, তো আশা করি আপনারা নিয়ে আপনাদের ব্যবসাটা নতুনভাবে সুন্দরভাবে চালু করতে পারবেন। এগুলো হচ্ছে নতুনদের জন্য, নতুন উদ্যোক্তাদের জন্য, যারা হচ্ছে চায় যে নিজেদের একটা কম টাকায় একটা প্রোডাক্ট হচ্ছে মানে বিজনেস হচ্ছে স্টার্ট করতে, একটা ওয়েবসাইট তৈরি করে কম টাকার মধ্যে তাদের। তো একটা কথা মনে রাখবেন, যে যারা হচ্ছে স্ক্রিপ্ট বাই করবেন আমাদের সাইট থেকে, আমি কিন্তু স্ক্রিপ্টের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যারা স্ক্রিপ্ট বাই করবেন তারা কিন্তু এই ওয়েবসাইট ইনস্টলেশনের এই ভিডিওটা পুরোপুরি ভালোভাবে দেখে নেবেন A to Z, তাহলে আশা করি কোনো জায়গায় কোনো মানে ভুল হবে না, সব কিছু পারফেক্টলি হবে। তারপর যদি বেসিক সাপোর্ট লাগে, বেসিক সাপোর্টের জন্য আমাদের সাথে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ বা কলে কথা বলে নিতে পারেন বেসিক সাপোর্টের জন্য। তো আশা করি আপনাদের কাছে টিউটোরিয়ালটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যাদের হচ্ছে এই স্ক্রিপ্টটার প্রয়োজন হয়, তারা হচ্ছে আমাদের থেকে আমাদের ডিসক্রিপশনে এটার বাই করার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিনে নিতে পারেন, ঠিক আছে। আর অবশ্যই আমি কুপন কোড দিয়ে দিব 15% বা 10% ডিসকাউন্টের, ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।